নমস্কার, আমি দীপ কাইজার বসু। এই মুহূর্তে আপনারা আমাকে শুনছেন মির্চি বাংলার গল্প গোল্ড মাইনে অর্জুনের চরিত্রে, সুনীল গঙ্গোপাধ্যায়ের অর্জুন উপন্যাসে। অর্জুন এমন একটা উপন্যাস যেটাকে আমি শুধুমাত্র এই দেশভাগের সময়কে নিয়ে লেখা বলে শুধু সেই বিষয়টাকে নিয়েই ভাবতে রাজি নই। অর্জুন একটা চিরকালীন গল্প বলে আমি মনে করি। অর্জুনে যদিও বা একটি উদ্বাস্তু ছেলের সমস্যাকে তুলে ধরা হয়েছে, তা সত্ত্বেও আমার মনে হয় যে অর্জুন যে বয়সী, অর্জুনের যে বয়সটা এখানে ঔপন্যাসিক দেখানোর চেষ্টা করেছেন, সেই বয়সের মধ্যে দিয়ে তো আমরা প্রত্যেকেই যাই, প্রত্যেকটা ছেলে মেয়েই যাই। এই বয়সী ছেলেমেয়েরা একটা রিফিউজ কিন্তু সব সময়ই খুঁজে। সেই রিফিউজটা খুঁজে তার যে সিকিউরিটিসগুলো থেকে সে বেরিয়ে যায় এই বয়সে এসে। 18, 19, 20, 21 বছর বয়সে প্রত্যেকটা ছেলেমেয়েকেই নিজের জীবনের কিছু সিকিউরড জায়গা থাকে, বাবা মা, পরিবারের ভালোবাসা, খেলাধুলো, বন্ধু বান্ধব, সবকিছুর সাথে একটা সংঘাত তৈরি হয় তার। সেই সংঘাত, সেই ডিলেমায় আমরা অর্জুনকে খুঁজে পাই, নিজের মধ্যেও হয়তো অর্জুনকে খুঁজে পাই। সেই অর্জুন সবসময় হয়তো কোনো শ্রীকৃষ্ণকে খুঁজে পায় না তাকে গাইড করার মতন। তবে এই উপন্যাসে অর্জুন যেরকমভাবে নিজের ডিলেমায় ভুগেছে, লাবণ্যর চরিত্র রয়েছে, শুক্লার চরিত্র রয়েছে, তার দুটো মহিলা চরিত্রের সঙ্গে তার যে ট্রায়াঙ্গুলার লাভ রিলেশনশিপের একটা সমীকরণ উপন্যাসিক দেখাতে চেয়েছেন, সেই ডিলেমাটাও হয়তো আমাদের এই বয়সী ছেলেমেয়েদের মধ্যে থাকে। এবং অর্জুনের এই কাহিনীতেও আমরা দেখছি যে দুর্বলরা, যারা দুর্বল তারাই কিন্তু রিফিউজি, যারা সবল তারা কিন্তু রিফিউজি না। তারা কিন্তু দেশের রাজা হয়ে উঠছে, তারা দেশকে শাসন করছে, তারা মানুষকে বিভিন্নভাবে নিপীড়ন করছে, শোষণ করছে। তাই অর্জুন, এই উপন্যাসের অর্জুন কিন্তু সেই নিপীড়িতদের, সেই দুর্বলদের একজন প্রতিভু, যে কেওল সিং এর মতন কিছু মানুষের কাছ থেকে 5টা বাড়ির অধিকার কারার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। অর্জুন উপন্যাস তো যারা পড়েছেন, নতুন করে শুনছেন, তাদের তো ভালো লাগছেই। আমাদের বয়সী যারা রয়েছে তারা অবশ্যই অর্জুন শোনো, শুনে না থাকলে আমাদের শোনা উচিত। হয়তো ঔপন্যাসিক নিজেই এখানে শ্রীকৃষ্ণের ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদের মনের ভিতরে যে ডিলেমা রয়েছে, যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলোর উত্তর আমাদেরকে দিয়েছেন।